বন্ধুরা, কখনো ভেবে দেখেছেন আপনি যদি এমন এক জায়গায় আটকে যান যেখানে প্রতিটি মুহূর্ত আপনার শেষ মুহূর্ত হতে পারে? এমনই এক জায়গায় আটকে গিয়েছিল হিদার আর জেফার। তখন ওরা কি করেছিল? আদৌ কি বাঁচতে পেরেছিল নাকি মরতে হয়েছে? সেটাই জানবো আজকের মুভি এক্সপ্লেনে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করবো 2025 সালে মুক্তি পাওয়া ডেঞ্জারাস অ্যানিমেল থ্রিলার মুভিটি। তাহলে আর বেশি কথা না বলে সরাসরি মুভি এক্সপ্লেনে চলে যাই। গল্পের শুরুতে আমরা গ্রেস আর হিদার নামে দুজনকে দেখতে পাই, যারা ভয়ঙ্কর শার্কের সাথে মজা করার জন্য অস্ট্রেলিয়ায় ঘুরতে এসেছিল। তারা পৌঁছানোর সাথে সাথেই ডেভ নামে একজন স্থানীয় লোক তাদের সতর্ক করে দেয়। সে বলে গত মাসে একজন কলেজ ছাত্র শার্কের আক্রমণে প্রায় মরতে বসেছিল, কিন্তু গ্রেগ আর হিদার ব্যাপারটাকে মজা হিসেবে নেয়, একদম পাত্তা দেয় না। ঠিক তখনই তাদের ট্যুর গাইড টাকার সেখানে হাজির হয়। কথা বলতে বলতে সে জানতে পারে গ্রেগ আর হিদার কাউকে বলেনি যে তারা এখানে এসেছে। তখন মজা করে টাকার বলে, তোমরা যদি হঠাৎ গায়েব হয়ে যাও কেউ টেরও পাবে না। এরপর সবাই বোটে ওঠে। ট্যুর চলার সময় টাকার নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে। ছোটবেলা থেকেই সে শার্কের সাথে সাঁতার কাটতো, আর তার শরীরে থাকা এক বিশাল দাগও সে দেখায়। বোট ঠিক জায়গায় পৌঁছালে টাকার পানিতে মাংস ছুঁড়ে শার্কদের কাছে রাখতে শুরু করে। হিদার ভয় পেয়ে যায়, আর যখন সত্যিই পানির উপর শার্কের পাখনা ভেসে ওঠে তার ভয় আরো বেড়ে যায়। সে বলে ওঠে, আমি এটা করতে চাই না। টাকার তাকে শান্ত করার চেষ্টা করে, এমনকি হঠাৎ মজা করে বেবি শার্ক গান গাইতে শুরু করে। হিদার প্রথমে অবাক হলেও পরে হাসতে থাকে, আর তার ভয় একটু কমে যায়। এরপর গ্রেগ আর হিদার দুজনকে একটি লোহার খাঁচায় উপরে পানির নিচে নামানো হয়। নিচে অসংখ্য শার্কের ধারালো দাঁত দেখে হিদারের আবার ভয় ধরে। তখন গ্রেগ তাকে সাহস দেয়। ধীরে ধীরে তারা পানির নিচে শার্কের ভেতর করে দারুণ সৌন্দর্য উপভোগ করতে শুরু করে। মুহূর্তটা তাদের জন্য স্বপ্নের মতো লাগে, কিন্তু সেই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ টেকে না। তারা উপরে উঠে বোটে ফেরার পর হঠাৎ টাকার একটি ছুরি বের করে অপ্রস্তুত অবস্থায় গ্রেগকে আঘাত করে বসে। মুহূর্তের মধ্যে গ্রেগ মারা যায়, আর টাকা তার দেহ সাগরে ফেলে দেয়। হিদার আতঙ্কে চিৎকার করতে থাকে, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। পরের দিন গল্পে আসে নতুন এক চরিত্র, জেফার, এক আমেরিকান সার্ফার যে সমুদ্রে ঢেউয়ে মজা নিচ্ছিল। এরপর সে একটি শপে যায়, যেখানে তার সাথে দেখা হয় মোজেস নামে এক ছেলের সাথে। মোজেস জাম্প কেবল খুঁজছিল, কিন্তু শপে সেটা পাওয়া যায়নি। তখন সে জেফারকে জিজ্ঞেস করে তার কাছে আছে কিনা। জেফার মিথ্যা বলে যে তার কাছে নেই। তারপর সে সস্তা একটি স্লাপি কিনে চলে যায়, কিন্তু সব থেকে বেরিয়ে দেখা যায় সে আসলে স্লাপির কাপের ভেতরে পুরো একটি আইসক্রিম লুকিয়ে এনেছিল। ভ্যানে ওঠার সময় হঠাৎ মোজেস তাকে আটকে দেয়। সে বলে, আমাকে একটু লিফট দাও, নাহলে তোমার চুরির খবর শপের লোকদের জানাবো। জেফার বাধ্য হয়ে তাকে ভ্যানে তোলে। ভ্যানের ভেতরে মোজেসের একটানা বকবক জেফারকে বিরক্ত করে, কিন্তু পরে যখন তারা মোজেসের গাড়ির কাছে পৌঁছায়, জেফার দেখে গাড়ির উপর একটা সার্ফবোর্ড বাঁধা আছে। সেখান থেকেই তাদের মধ্যে সার্ফিং নিয়ে কথা শুরু হয়। ধীরে ধীরে জেফারের মনে হয় মোজেস আসলে খারাপ ছেলে না। মোজেস তখন স্বীকার করে লিফট না দিলেও সে আসলে জেফারের চুরির কথা কাউকে বলতো না। পরে ব্যান স্টার্ট করার সাথে সাথেই গান বাজতে শুরু করে, আর তারা দুজনেই বুঝতে পারে যে দুজনের গানের পছন্দ একই রকম। সেই রাতে তারা আরো কাছাকাছি আসে। তারা গভীর রাত পর্যন্ত গল্প করে আর এক অপরকে ভালোভাবে চিনতে থাকে। কিছুক্ষণ পরে মোজেস নাস্তা বানাতে যায়, কিন্তু বাইরে এসে দেখে জেফার চলে গেছে। অন্যদিকে জেফার চলে যায় সমুদ্রের কাছে। সে সার্ফ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ মনে পড়ে তার ফিনের চাবি নেই। তখন সে গাছের একটি ট্রাকে খুঁজতে যায়। হঠাৎ ট্রাকের মালিক এসে তাকে ধরে ফেলে, আর সে মালিক আর কেউ নয়, টাকার তখন জেফারকে চাবি দেয় এবং প্রশংসা করে যে শুধু সাহসীরাই এত রাতে একা সার্ফ করতে আসে। কিন্তু ঠিক তখনই মোজেস জেফারকে মেসেজ পাঠায়, তুমি আমাকে না বলে কেন চলে গেলে? জেফার উত্তর দেয় সে সকালে ঢেউ ধরতে চেয়েছিল। মোজেস আবার জিজ্ঞেস করে, আমি কি তোমার সাথে যেতে পারি? জেফার একটু দ্বিধায় পড়ে যায়, কিন্তু হঠাৎ সব বদলে যায়। টাকার আচমকা জেফারের মাথায় ব্যাগ চাপ দিয়ে টেনে ধরে। জেফার প্রাণপণ লড়াই করে, কিন্তু টাকা তাকে ছাড়ে না। অজ্ঞান করার পর সে একটি ইনজেকশন দেয়, টেপ দিয়ে হাত পা বেঁধে ফেলে এবং তাকে একটি সার্ফবোর্ডের বাক্সে ঢুকিয়ে ট্রাকের পেছনে রেখে দেয়। তারপর সে সোজা তার বোটের দিকে রওনা হয়। সেখানে ডেবের কুকুর টাকারকে দেখে চিল্লাতে থাকে, যেন বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল আছে। টাকা দ্রুত জেফারকে বোটে তুলে ভেতরে আটকে রাখে। কয়েক ঘন্টা পর মোজেস জেফারকে খুঁজতে গিয়ে দেখে তার ভ্যান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সে বারবার ফোন দেয়, কিন্তু ফোনটা ভেতরেই বাজতে থাকে। এদিকে জেফার ধীরে ধীরে জেগে ওঠে, আর দেখে সে এখন একটা ঘরের ভেতরে হাত করা বান্ধা অবস্থায় বন্দী। হিদারও বন্দী ছিল এক কোণে প্রস্রাবের জন্য রাখা একটি বালতির পাশে। জেফার বারবার সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু বাইরে থেকে কেবল টাকারই শুনতে পাচ্ছিল। সে আনন্দের সাথে নাস্তা খেতে খেতে জেফারের চিৎকারে হাসতে থাকে। ঘরের ভেতরে জেফার দেয়ালে কিছু লেখা লক্ষ্য করে। সেখানে আরেকটি মেয়ের নাম খোদাই করে লেখা ছিল। এতে স্পষ্ট হয় এটা টাকারের প্রথম কাজ না। এর আগেও সে একাধিক মেয়েকে অপহরণ করেছে।
করছে। জেফার হাতকড়া খোলার চেষ্টা করে কিন্তু কিছুই কাজে আসে না। হিদার কান্নাজড়িত কণ্ঠে বলে, আমাকে খুঁজতে কেউ আসবে না। জেফারও স্বীকার করে, আমার ক্ষেত্রেও একই অবস্থা, আমরা একদম একা। এদিকে মজিদ কাজে যাওয়ার সময় দেখে জেফারের ব্যাংকেও টেনে নিয়ে যাচ্ছে। তার সন্দেহ হয় এবং সে দ্রুত থানায় ছুটে যায়। সেখানে গিয়ে পুলিশকে বোঝায় ব্যাংকটা জেফারের ঘর আর এইভাবে হারিয়ে যাওয়া অস্বাভাবিক। কিন্তু পুলিশ তখন জেফারের পুরো নাম জানতে চায়। মজিদ কিছুই বলতে পারে না, নাম না থাকায় রিপোর্ট করা যায় না। এদিকে বোটে হিদার কাজ ছিল। সে বলে, আমি আর কখনো আমার মাকে দেখতে পাবো না। তার কথা শোনা আমার উচিত ছিল। সে বলেছিল একা কোথাও ঘুরতে যাওয়া যাবে না। আমি তার কথা শুনিনি, এখন সব শেষ। জেফার নিজের কথাও শেয়ার করে, জানায় তার শৈশব কেটেছে পালক পরিবারে। সে তার পুরনো জীবন থেকে পালানোর জন্য অস্ট্রেলিয়া এসেছিল, এমনকি আগেও জেলে ছিল। পরিস্থিতি একটু ভারী হয়ে উঠলে জেফার একটু মজা করে আর হিদার প্রথমবারের মতো হেসে ওঠে। ঠিক তখন জেফার হিদারের বিকিনি টপে থাকা লোহার তার লক্ষ্য করে। সে হিদারের কাছে সেটা চাইলে হিদার দ্বিধা না করে ছিঁড়ে দেয়। জেফার ওই তার দিয়ে হাতকড়া খোলার চেষ্টা করে কিন্তু হঠাৎ টাকার ঘরে ঢুকে পড়ে। সে তাদের দুজনকে স্যান্ডউইচ আর পানি দেয়। তারপর জেফারের খুব কাছাকাছি গিয়ে হিংস্র সামুদ্রিক প্রাণীর গল্প করতে থাকে, এমনকি জেফারের মুখের ঘাম চেটে নেয়। তারপর আবার বেরিয়ে যায়। টাকার বের হওয়ার পর জেফার হাতকড়া খোলার চেষ্টা চালিয়ে যায় কিন্তু মাথা ঘুরতে শুরু করে আর তার হাত থেকে তারটি পড়ে যায়। হিদারও অজ্ঞান হয়ে পড়ে। তখন ওরা বুঝতে পারে টাকার পানিতে কিছু মিশিয়ে দিয়েছিল। টাকার ফিরে এসে তার টুকরোটা হাতে নেয়। জেফার অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জেফারের জ্ঞান ফিরে। এখন তাকে নৌকা ডেকে একটা চেয়ারে হাতকড়া দিয়ে বেঁধে রাখা হয়েছে। চারপাশে ক্যামেরা আর লাইট সেট করা। হিদারও আছে কিন্তু শিকল দিয়ে বাঁধা। টাকার ভয়ঙ্কর ভঙ্গিতে বলে, শার্কই আসল শিকারী। সে হিদারের চুল কেটে তাকে জাগিয়ে তোলে। টাকার ক্যামেরা চালু করে এবং হিদারকে ধীরে ধীরে পানির উপরে নামিয়ে দেয়। অর্ধেক শরীর পানির নিচে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে গভীর সমুদ্র থেকে একটি শার্ক উঠে আসে এবং মুহূর্তের মধ্যে হিদারকে টুকরো টুকরো করে ফেলে। জেফার অসহায়ভাবে চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু কিছুই করতে পারে না। তার চোখের সামনে হিদারের ভয়ঙ্কর মৃত্যু ঘটে। টাকার ক্যামেরা জেফারের দিকে ঘুরিয়ে হাসতে হাসতে বলে, এটাই পৃথিবীর সেরা বিনোদন। পরে জেফারকে আবার ঘরে আটকে রাখা হয়। তখন সে দেয়ালে নিজের আর হিদারের নাম খোদাই করে। তার চোখে পড়ে এক নতুন রং করা জায়গা। আছড়ে ফেলে দেখে নিচে শত শত নামের স্তর, সব আগের শিকারীদের নাম। এদিকে ডাইনিং রুমে টাকার মদ পান করছে আর নাচছে, যেন বিজয় উদযাপন করছে। তার কাছে প্রতিটি হত্যার ভিডিও রেকর্ড আছে। হিদারের ভিডিও টেপ তার চুল সহ একটি বক্সে সিল করে রাখা হয়। তাকের মধ্যে এরকম আরো অনেক মেয়ের টেপ সাজানো। এবার সে নতুন টেপে জেফারের নাম লেখে। পরের দিন মজিদ সমুদ্রে সার্ফ করতে যায় কিন্তু তার চিন্তা বারবার জেফারের দিকেই ফিরে আসে। মজিদ এখন ভীষণ উদ্বিগ্ন কারণ এখনো সে জেফারের কোনো খোঁজ পায়নি। হঠাৎ সে সমুদ্রের পাথরের কাছে একটা ভাঙা সার্ফবোট খুঁজে পায়। এতে তার মনে হয় হয়তো জেফার দুর্ঘটনার শিকার হয়েছে। অন্যদিকে বোটে টাকা জেফারের জন্য নাস্তা নিয়ে আসে কিন্তু জেফার রাগে ট্রেটা লাথি মেরে ফেলে দেয়। টাকার তখন বলে, শার্করা প্রকৃতির অংশ, মানুষ যেমন খায় ওরাও খায়। কিন্তু জেফার ঠান্ডা গলায় বলে, তুমি ভাবছো তুমি একজন শিকারী, বাস্তবে তুমি কেবল একটা শয়তান। এই কথায় টাকার হতভম্ব হয়ে কিছু না বলে চুপচাপ চলে যায়। জেফার তখন লক্ষ্য করে প্রস্রাবের বালতিতে একটা হাতল ছিল। সে সেটি ভেঙে ফেলে এবং লুকিয়ে রাখে। সন্ধ্যায় টাকার রাতের খাবার খেতে খেতে নিজের করা শিকারের পুরনো ভিডিও দেখছিল। তারপর সে একটা সিরিঞ্জে অজ্ঞান করার ওষুধ ভরে জেফারের ঘরের দিকে এগোয়। কিন্তু ঠিক যখন সে ইঞ্জেকশন দিতে যায়, জেফার হঠাৎ হাতল দিয়ে তার ঘাড়ে আঘাত করে। টাকার পিছনে পড়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। জেফার তার কাছ থেকে চাবি নিয়ে হাতকড়া খুলে ফেলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই টাকার জ্ঞান ফিরে পায় এবং তাকে থামানোর চেষ্টা করে। জেফার দৌড়ে দরজা বন্ধ করতে চায় কিন্তু টাকার তাকে থামায়। সে দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে কিন্তু টাকার তার পায়ে ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়। জেফার লাথি মেরে তাকে ফেলে দেয় এবং কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সেখানে সে রেডিও দিয়ে সাহায্য চাইতে থাকে কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। ঠিক তখন সে দেখে কাছ দিয়ে একটা উড়োজাহাজ যাচ্ছে। জেফার দৌড়ে ডেকে ওঠে এবং চিৎকার করতে শুরু করে। হঠাৎ টাকার ছুরি হাতে সেখানে হাজির হয়। জেফার সঙ্গে সঙ্গে ক্যামেরাটা তুলে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয়। এতে টাকা বিভ্রান্ত হয়ে যায়। জেফার সুযোগ পেয়ে সমুদ্রে ঝাঁপ দেয় কিন্তু ইঞ্জেকশনের প্রভাব বাড়তে থাকে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। টাকা আবার তাকে টেনে তোলে। পরের দিন অবশেষে পুলিশ জেফারের খোঁজ শুরু করে। এদিকে মজিদ একটা আইডিয়া পায়। সেই ওয়েব ওয়াচ নামে একটি অ্যাপে ঢোকে যেখানে বিচের লাইভ ফুটেজ থাকে। রাতের রেকর্ডিং ঘেটে সে দেখে জেফারের ভ্যান একটা ট্রাক টেনে নিয়ে যাচ্ছে। জুম করলে স্পষ্ট লেখা ট্রাকার এক্সপিরিয়েন্স। মজিদ সঙ্গে সঙ্গে অনলাইনে খোঁজ শুরু করে। এদিকে টাকার কিছু জিনিস কিনতে যায়। জেফারের মুখ টেপ দিয়ে আবার আটকে রাখা হয়। মজিদ ওয়েবসাইটে দেওয়া নম্বরে কল করে কিন্তু টাকার তখন সেখানে নেই।
তাই সে শুধু একটা ভয়েস মেসেজ রেখে দেয়। টাকার ফেরার পথে একজন নতুন পর্যটককে দেখতে পায়, তার পরবর্তী শিকার হয়তো সেই। অন্যদিকে মোজেস ওয়েবসাইটে দেওয়া ঠিকানায় পৌঁছায়। সে বোটের দরজায় কড়া নাড়ে, কিন্তু কেউ সাড়া দেয় না। যখন সে চলে যাওয়ার কথা ভাবছে তখন হঠাৎ মেজের নিচ থেকে শব্দ শোনে। সে কাঁচ ভেঙে ভেতরে ঢুকে হুক নিয়ে খুঁজতে থাকে। অবশেষে এক ঘরে সে জেফারকে খুঁজে পায়। মুখে টেপ খুলতেই জেফার হাঁপাতে হাঁপাতে বলে, পুলিশকে ডাকো আর হাত করা খোলার জন্য কিছু একটা খুঁজো। মোজেস দূরে উপরে গিয়ে ফোন করতে চায়, কিন্তু ঠিক তখনই টাকা তাকে জোরে ধাক্কা মারে। মোজেস পালানোর চেষ্টা করে আর টাকার তাকে তাড়া করতে থাকে। দুজনের মধ্যে সেখানে তুমুল লড়াই হয়। লড়াইয়ের এক পর্যায়ে মোজেস টাকার গলায় একটি লোহা দিয়ে চাপ দিয়ে ধরে, কিন্তু হঠাৎ পেছন থেকে ডেভ মোজেসের মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে ফেলে। তখন টাকার উঠে ডেভ আর ওর কুকুরটিকে মেরে ফেলে। এরপর টাকার মোজেসকেও সেই রুমে নিয়ে জেফারের সাথে আটকে রাখে। কিছুক্ষণ পরে টাকার একটি শান্ত জায়গায় বোট নিয়ে যায়। এরপর জেফার আর মোজেসকে বোটের উপরে নিয়ে আসে। জেফারকে সে চেয়ারে বসিয়ে টাকার মোজেসের চুল কাটতে যায়, যেটা দেখে জেফার বলতে থাকে ও কোনো টুরিস্ট না, আর সাথে টাকাকে গালি দিতে থাকে। এরপর টাকার মোজেসকে অর্ধেক পানিতে ডুবিয়ে রেখে নিজের ক্যামেরা অন করে রেকর্ড শুরু করে। জেফার চিৎকার করে মোজেসকে একদম লড়তে মানা করে। তখন শার্করা মোজেসের আশেপাশে কিছুক্ষণ ঘুরে চলে যায়, যেটা দেখে জেফার একটু খুশি হয়। তখন টাকার মোজেসকে আবারও বোটে উঠিয়ে চাকু দিয়ে আঘাত করে আবারও বোটে নামাতে নেয়। ঠিক সে সময় সেখান দিয়ে হেলিকপ্টার যায়, যেটা দেখে টাকার ওদের আবারও রুমে আটকে রাখে। চাকু দিয়ে আঘাত করে মোজেসের শরীর দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তখন জেফার নিজের হাত ছুটানোর জন্য অনেক জোরাজোরি করতে থাকে। এক পর্যায়ে সে তার বুড়ো আঙ্গুলটি ভেঙে ফেলে। সে সময় টাকা সেখানে নাস্তা নিয়ে আসে। টাকার চলে যাওয়ার পর আবার জেফার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। আর কোনো উপায় না দেখে জেফার শেষ পর্যন্ত নিজের বুড়ো আঙ্গুলটা কামড়ে ছিঁড়ে ফেলে। টাকার একটা আওয়াজ শুনতে পেয়ে আবার রুমে আসে। সেই সুযোগে জেফার পিছন থেকে বেরিয়ে গেট আটকিয়ে বোটের কন্ট্রোল রুমে চলে যায়। টাকার তখন গেটটা খোলার চেষ্টা করতে থাকে। অন্যদিকে জেফার বোটটা স্টার্ট দেয়, আর সে সময় টাকার বেরিয়ে বোটের সব লাইন বন্ধ করে দেয়। জেফার পালানোর চেষ্টা করে রান্নাঘরে গিয়ে নিজেকে আটকে ফেলে। সেই স্কাইলাইট ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই তার লিশ আটকে যায়। সে সময় টাকা রান্নাঘরে ঢুকে পড়ে এবং তাকে নিচে টেনে ফেলে দেয়। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। জেফার তাকে হাতে ছুরি মারে, আবার কলম দিয়ে আঘাত করে, আর সে সুযোগে পালিয়ে যায়। টাকা ডেকে গিয়ে আলো জ্বালিয়ে দেখে জেফার সাঁতরে দ্বীপের দিকে যাচ্ছে। টাকার সঙ্গে সঙ্গে হারপোন আনতে দৌড় দেয়, কিন্তু জেফারকে আর দেখতে পায় না। তখন সে স্পিড বোট নিয়ে তার পিছনে ধাওয়া করে। দ্বীপে পৌঁছানোর সাথে সাথে টাকা জেফারের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাকে অজ্ঞান করে আবার বোটে নিয়ে আসে। এদিকে মোজেসের জ্ঞান ফিরে দেখে সে একটি চেয়ারে বাঁধা আর জেফার সমুদ্রের উপরে ঝুলছে। টাকা জেফারকে জাগানোর জন্য তার উপরে পানি ঢালে আর শার্কদের গল্প বলতে শুরু করে। জেফারের রক্ত শার্কদের কাছে টেনে আনে, তাই টাকার ক্যামেরা প্রস্তুত করে রাখে, কিন্তু জেফার শার্কটিকে লাথি মেরে সরিয়ে দেয়। রেগে গিয়ে টাকার হুক দিয়ে শার্কটিকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু উল্টো শার্ক হুক টান দিয়ে নিয়ে যায়। জেফার সুযোগে হুকটা কুশলে নিজের কাছে নিয়ে সেটা ব্যবহার করে উপরে ওঠার চেষ্টা করে। টাকার তখন আচমকা জেফারকে ভয় দেখায়, আর আতঙ্কে জেফার পানিতে পড়ে যায়। শার্কটা সরাসরি তার দিকে এগিয়ে আসে, কিন্তু কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায়। জেফার আবারও বোটে ওঠে এবং টাকার হারপুন খুঁজে বের করে। সেই অস্ত্র দিয়ে হঠাৎ টাকার উপর আক্রমণ করে, আর টাকার পানিতে পড়ে যায়। ঠিক তখনই বিশাল শার্কটি ফিরে এসে এক ঝটকায় টাকারকে গিলে ফেলে। তার ভয়ঙ্কর মৃত্যু পুরোটাই ক্যামেরায় রেকর্ড হয়, কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। হারপুনের দড়ি জেফারের হাতে পেঁচিয়ে থাকে আর তাকে পানিতে টেনে নিয়ে যায়। সৌভাগ্যবশত সে ঠিক সময় দড়ি ছেড়ে দেয় এবং সাঁতরে আবারও বোটে ফিরে আসে। বোটে উঠে জেফার ফ্লেয়ার বের করে আকাশে ছুঁড়ে সাহায্যের সংকেত দেয়। দূর থেকে একটি জাহাজের হর্ন শোনা যায়, যা জানায় কেউ এগিয়ে আসছে। এরপর জেফার দূরে মোজেজের কাছে যায়। আস্তে আস্তে মোজেজ চোখ খোলে, হালকা হাসি দিয়ে বলে, আমি আছি তোমার পাশে। আর ঠিক এই আবেগপ্রবণ দৃশ্যের মধ্যে দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে। আজকের এই মুভি এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। আর এমন ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেন আরও যেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো মুভি এক্সপ্লেনে। বাই বাই।